রমজানকে ঘিরে হিলি স্থলবন্দরে বেড়েছে নিত্যপণ্যের আমদানি। কোনো জটিলতা ছাড়াই পণ্য বিক্রি হচ্ছে বন্দরের পাইকারি বাজারে, যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন শহরে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শরীফ। চলে যাচ্ছি তার কাছে। শফিক, পণ্যর আমদানি একটা পোর্ট নামে পরিচিত। হিলিস্থল বন্দর দিয়ে যেসব পণ্যগুলো বেশি আমদানি হয়ে থাকে, চাল, ডাল, পেঁয়াজ, পাথর সহ নিত্য পণ্যের আমদানি। তবে রমজান উপলক্ষে হিলিস্থল বন্দর দিয়ে আমদানি বেড়েছে, বিশেষ করে ছোলা, বাদাম, রসুন, আদা, মেথি এবং তুকমা জাতের পণ্য বেশি আমদানি হচ্ছে। তো আমার পিছনে যে ট্রাকগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ ছোলা, আমদানিকৃত ছোলা ভারত থেকে আমদানি পরে এইভাবে ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গা থেকে যে পাইকারি ব্যবসায়ীরা আছেন তারা এখানে আসবেন এবং এই সব ট্রাক থেকে তারা চাহিদা মতন পণ্য দেখে কিনতে পারছেন এখানে। তো বিশেষ করে এখানে ছোলা, আদা, রসুন, খেসারির ডাল, মেথি, টোকমা সহ নিত্য পণ্যের কিন্তু আমদানি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আর বিশেষ করে সোলার আমদানিটা বৃদ্ধি পাওয়ার কারণে সোলার দাম সপ্তাহের ব্যবধানে 5 থেকে 7 টাকা কমেছে। বর্তমানে প্রতি কেজি সোলা বিক্রি হচ্ছে 90 থেকে 91 টাকা। তাছাড়া এখানে প্রতিনিয়ত যেহেতু আমদানি হচ্ছে, আর এই আমদানির বিষয়ে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে এই সোলার যে আমদানি বাড়ছে আর দাম আরও কমার সম্ভাবনা আছে কিনা। তবে ব্যবসায়ীরা বলছেন যেহেতু বিভিন্ন দেশ থেকে কিন্তু ইতিমধ্যে সরকার সোলার দাম সহনীয় পর্যায়ে আনতে যে সোলার আমদানি করেছে, তাছাড়া ভারতের বাজারে কিন্তু সোলার একটা নতুন সোলা উঠতে শুরু করেছে। সোলার কিন্তু সেখানে পর্যাপ্ত সোলা থাকার কারণে সেখানেও কিন্তু বুকিং রেট তারা কম পাচ্ছে। তাছাড়া কিন্তু ব্যাংকগুলো কিন্তু এলসি আর কোনো জটিলতা নাই, তাদের বর্তমানে এলসি যেভাবে পাচ্ছে আর আমদানি বৃদ্ধি পাচ্ছে। তো এভাবে যদি আমদানি থাকে তাহলে আমদানির পরিমাণ বাড়বে, দাম কিন্তু সহনীয় পর্যায়ে আসবে। হিলিস্থল বন্দরে আমার কাছে এতটুকু ছিল। সর্বশেষ সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে।